ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস 5 দিন ধরে জেলে রয়েছেন, এখনো মুক্তি পাননি চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। তার গ্রেফতারির প্রতিবাদে ইসকনের কলকাতা শাখার সন্ন্যাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি আপনাদের নিয়ে যাবো আলবার্ট রোডে, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। দেখো, এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে আলবার্ট রোড, যেখানে ইসকনের কলকাতার যে সদর দপ্তর রয়েছে, এখানে গতকাল বিকেলবেলা, গতকাল সন্ধে বলা ভালো, এখানে কিন্তু প্রতিবাদ হয়েছিল। ঠিক একই রকমভাবে কীর্তন করেই কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন ইসকনের সন্ন্যাসীরা, সদস্যরা। আজকেও তার ব্যতিক্রম হয়নি। দুপুরবেলা সেই প্রতিবাদ কর্মসূচি চলছে। এখনও কিন্তু সেই তাদের প্রতিবাদের যে ভাষ্য, সেই ভাষ্য হিসেবে কিন্তু উঠে আসছে এই কীর্তন, এই নামগান, এই খোল করতাল। এবং তার সঙ্গে আমরা বিভিন্ন ব্যানার দেখতে পাচ্ছি, একদম স্পষ্ট করে, যেটা কালকেও লেখা ছিল, বলা হচ্ছে উই আর নট টেররিস্ট। কোথাও বলা হচ্ছে ডোন্ট ব্যান ইসকন বাংলাদেশ। এই ধরনের প্রতিবাদের কথাগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। রাধারমন দাস রয়েছেন, ইসকন কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট, তার সঙ্গে কথা বলবো। রাধারমনবাবু, একটা বিষয় জানতে চাইবো, আপনাদের কি এই ভক্তির ভাষাটাই তাহলে বিক্ষোভের ভাষা আন্দোলনের? আমরা জানি কি, যখনই আমি বাংলাদেশে ফোন করি, ওরা একটাই কথা বলে, মনে হচ্ছে পুরো বিশ্ব আমাদেরকে ভুলে গেছে। 100 দিন থেকে আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে, কিন্তু কিছু আমাদের কেউ ভাবছে না। সেই জন্য আপনারা দেখছেন কি আমরা জানাতে চাই যত মাইনরিটিস আছে বাংলাদেশে, কি ওরা আমাদের প্রার্থনার মধ্যে আছেন। যখন কিছু কাজ করে না, তখন ভগবানকে প্রার্থনা, আমরা হেল্পলেস। সেই জন্য আমরা ভগবানকে আপিল করছি কি যেটা কন্ডিশন হয়ে রয়েছে ওদের, ওটা তাড়াতাড়ি শেষ হোক। আপনি গতকালকেও বলছিলেন যে বাংলাদেশ থেকে মুহুর্মুহু আপনার কাছে খবর আসছে, তথ্য আসছে, আপনার সেটা নিয়েও দুশ্চিন্তা রয়েছে। আর কি খবর, পরিস্থিতি কি জানতে পারলেন আজকে? স্থিতি তো রোজ এরকম আছে। আমরা দেখছি কি হাজার হাজার মানুষ ওখানে বেরিয়ে মাইনরিটিস এরিয়াতে যাচ্ছে। অনেক জায়গায় ওরা ভাঙাচুর করছে। আমরা দেখলাম কি কীরকম 2-3 দিন আগে আমাদের একটা কেন্দ্রকে জবরদস্তি বন্ধ করা দেওয়া হলো। তো এরকম অনেক ইভেন যে ইন্টেরিয়র ভিলেজেস আছে, ওখানেও গিয়ে গিয়ে যারা মাইনরিটিস আছে, ট্রাইবাল এরিয়াজ আছে, এরকম আতঙ্ক রয়েছে। একদিকে যেমন এই আতঙ্কের পরিবেশ রয়েছে, অন্যদিকে দেখছি আপনিও আপনার যে সোশ্যাল মিডিয়া যেগুলো আপনি ব্যবহার করেন, সেখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছেন, এবং সেটা জামিন বা মুক্তির দাবি, এই হ্যাশট্যাগুলো দেখা যাচ্ছে বেশ এখনকার ভাষায় ট্রেন্ডিংয়ে ওপরের দিকে রয়েছে। তাদেরকে একটু ভরসা পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় হোক, যেভাবে হোক, সাধারণ মানুষ পাশে দাঁড়ানোর কথা বলছে? অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে এখন পুরো ওয়ার্ল্ড কানেক্টেড আছে। বড় বড় দেশের প্রধানমন্ত্রী সবাই টুইটারে আছে, এক্স হ্যান্ডেলে আছে, ফেসবুকে আছে। তো আমরা এটাই করতে পারি কি ওদের ধ্যানটা আকৃষ্ট করার জন্যে আমরা এটা ট্রেন্ড করছি কি হতে পারে কি কেউ দেশের প্রধানমন্ত্রী এটা দেখে ওদের সাপোর্টে আসুক আর বলুক। তো এটাই আমাদের চেষ্টা। সেই চেষ্টাই কিন্তু এই মুহূর্তে আমরা ইসকনের যে মূল দপ্তর তার সামনে দেখতে পাচ্ছি। আবারও দেখাবো যে বেশ কয়েকটি পোস্টার এখানে যেমন স্পষ্ট দাবি রয়েছে, যে হ্যাশট্যাগের কথা এক্ষুনি বলা হচ্ছিল, সেই হ্যাশট্যাগ দিয়েই স্পষ্ট একটা পোস্টার দেওয়া হয়েছে, রিলিজ চিন্ময় কৃষ্ণ দাস। এখানে কোনো পোস্টারে মনে করিয়ে দেওয়া হয়েছে এই ইসকন সংস্থায় বিভিন্ন ধর্মের মানুষকে একেবারে সেগুলো না দেখে কোভিডের সময় বা অন্যান্য সময় কিভাবে সাহায্য পৌঁছে দিয়েছেন, সবটাই কিন্তু তারা করছেন শুধুমাত্র বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি ঘিরে। সেই পরিস্থিতির বদলছে অবশ্যই চিন্ময় কৃষ্ণ দাস, যার 5 দিন হয়ে গিয়েছে, তিনি এখনও গড়াদের আড়ালেই রয়েছেন সেই মুক্তির দাবিতে, এবং তার সঙ্গে বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদের জন্য আরও একটুখানি নিরাপত্তা চেয়ে কিন্তু এই বিক্ষোভ, একদিকে বিক্ষোভও বলা চলে, একদিকে তাদের ভক্তিভাবও বলা চলে। একইভাবে কিন্তু গতকালকের মতন তাদের নাম সংকীর্তন সব চলছে। ধন্যবাদ অরিত্রিক।